এক সময়ের কথা, প্রাচীন মিশরের এক অতি সুন্দর নদী ছিল, যার নাম ছিল নাইল। এই নদীটি ছিল জীবনের উৎস, যা মিশরের সবুজ ভূমিকে সিক্ত করত এবং মানুষের জন্য খাদ্য সরবরাহ করত। নাইল নদীর তীরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা, যেখানে মানুষ কৃষি, শিল্প এবং সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল। নাইল নদীর উৎস ছিল উগান্ডার পাহাড়গুলোতে, যেখানে বরফ গলা জল নদীর প্রবাহে মিশে যেত। নদীটি প্রথমে ব্লু নাইল এবং হোয়াইট নাইল নামে দুটি শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হতো। এই দুই শাখা মিলিত হয়ে এক বিশাল নদীতে পরিণত হতো, যা সুদান ও মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে পতিত হতো। প্রাচীন মিশরের মানুষ বিশ্বাস করত যে নাইল নদী তাদের দেবতা হপির আশীর্বাদ। প্রতি বছর যখন নদীর জল বেড়ে যেত, তখন কৃষকেরা উল্লাসিত হতো, কারণ এই জল তাদের ক্ষেতের জন্য প্রয়োজনীয় ছিল। তারা নদীর তীরে দাঁড়িয়ে জল ঢালার জন্য প্রস্তুতি নিত এবং কৃষিকাজ শুরু করত। নাইল নদীর তীরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা। মিশরের রাজা রানীরা নদীর তীরে প্রাসাদ নির্মাণ করেছিল, এবং শিল্পী ও লেখকেরা নদীর সৌন্দর্যকে তাদের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলত। নদীটি ছিল মৎস্য আহরণের একটি গুরুত্বপূর্ণ উৎস, যেখানে স্থানীয় জনগণ মাছ ধরতে যেত। কিন্তু সময়ের সাথে সাথে নদীটিতে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করল। দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে নদীর জল কমতে শুরু করল। কৃষকেরা চিন্তিত হয়ে পড়ল, কারণ তাদের ফসলের জন্য প্রয়োজনীয় জল আর আগের মতো সহজলভ্য ছিল না। তবে মিশরের মানুষ কখনো আশা হারায়নি। তারা একত্রিত হয়ে নদীটির রক্ষা করার জন্য কাজ করতে শুরু করল। তারা নদীর তীরে গাছ লাগাতে শুরু করল এবং দূষণের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল। এভাবে নাইল নদী শুধু একটি নদী নয়, বরং মানুষের জীবনের একটি অংশ হয়ে উঠল। এটি তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজও নাইল নদী মিশরের মানুষের জন্য একটি আশীর্বাদ, এবং তারা এর রক্ষা করার জন্য সবসময় সচেষ্ট থাকবে। এইভাবে নাইল নদীর গল্প শুধু একটি নদীর নয়, বরং একটি সভ্যতার, সংগ্রামের এবং পুনর্জাগরণের কাহিনী।